রূপালী, হ্যাঁ রূপালী, আমি তোমার বাড়িতে কেন এসেছি একবার শুনলে না? বোলপুর হাসপাতালে ভর্তি ছিলাম মারে। দাদা আমাদের বাবা দিন খেতে পাইনি, তাই তোর বাড়িতে এই পূজোর হারামজাদি মুখ পুরি খালি আমার দাদাকে দোষ তো খেতে দে মা। তোমার জামাইয়ের পয়সার কমি নেই, এত আয়োজন করেছি, এত আয়োজন আমার বিরাট পয়সা, আমার পয়সাই খেয়াল দিচ্ছে। আমি মঙ্গলকোট থানার এলাকায় আর্ধেক কিনেছি, একটাও নাই, আমার সব ভিক্ষা করে খায়। তোমার মেয়েরা এসেছে। ওরে ওই জন্য বাড়িতে মেয়েদেরকে কাউকে দেখতে পেলাম না, তাই বাধ্য হয়ে আসলাম যে আমার বড় মেয়ের বাড়িতে দুটো পেট ভরে আপনি তো বস, আপনি তো বস। এ কি বাবা, শোন আমি না শ্বশুর মশাই। এই বেশ দাঁড়া, কি খাবে জিজ্ঞাসা করে নেই। 5টা লয় 10টা লয়, কত সাদের আমার একটাই বোন। তোর বোনটাকে যেমন যেমন আমার বোনকে একটু ধরে দিস। বেশ দেবো। খেপি বোন আমার, শোনো, খেপি বোন। আমরা সব একই মায়ের পেটের, একই মায়ের পেটের বোন। একই মায়ের পেটের? হ্যাঁ। আরে তোর মায়ের পেট না নতুন হাটের ফারাক করে একবার নতুন হাটের গেট রে। তোর মা কি তেলে পেঁয়াজ যাচ্ছিল নাকি? হ্যাঁ? একটা মাল ফাঁক দেয়নি। আমার মা কই এরকম বলবে না। কেন? দেখো আমরা এতগুলো বোন, একটাও ভাই নেই, তাই আমার মায়ের আর আমার বাবার আশা বা স্বপ্ন একটা ভাই না হয়ে পর্যন্ত বোন নিয়ে যাবে। জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিয়ে চলে যাবে। একদম ভোটে হারলি বাকি জিতলি বাকি। একদম। আমার মা বাবা। এখনো বাজে এই তো জামাই বলে কথা। আপনি তো এসেছিস। সে কি বাবা, আমি না শ্বশুর মশাই, এই, আপনি তুই। তোর ভাষা কবে ভালো হবে বল দিনি। কেন? আপনি তো এসেছিস লয় বাবা, আপনি এসেছেন। গাবা আপনি এসেছেন। আই গাবা লয় বাবা রে। ও বাবা বেশ তুমি তো খাবে না বলো। আরে বাপ, শুনেছি তোর বাবা পা ভেঙে বলছি। এই ওর বাবা হসপিটালে ভর্তি ছিল রে, হসপিটালে ভর্তি ছিল। ডায়রিয়া হয়েছিল। কলেরা হয়নি? কলেরা? কলেরা লয় বল, কলেরা। শালা ডাক্তারি বা কেমন? একটা ইনজেকশন তুমি দিতে পারিনি। হ্যাঁ গো, বেশ তাহলে বসো, খেতে দেবো। ও বাবা এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন। সব বসো, সব সব হাতে জল নিয়ে বসে থাকো। এইগুলো তো মুখ পুরো শুধু মাঠের ঢলে হয়েছে, হলুদ গুলো অনেক চল রাখবো, মুখ খাসি খাসি খাওয়াবো কি কাছে। এ বাবা, তোমার মেয়ের কাণ্ড দেখলাম। কি হয়েছে বাবা? 6 কিলো খাসির মাংস রান্না করেছিলাম। তারপরে বসো বসো বসো। এই শোনো, আমি একটা কাজ করছি, হ্যাঁ, দুজনে মারলে আমি যাবো। ভিতর ঘরে যাচ্ছি, হ্যাঁ কানতে কানতে আসবো। হ্যাঁ, তুমি তুমি ঝাঁটা কই ঝাঁটা? ঝাঁটা লিয়াইবো, রাখ। একটু লাঠি লিয়াই। এইবার কি করব, আমি যখন কানতে কানতে আসবো, তুমি বলো হারাম যদি মাগি সব কুকুরকে খাওয়ালি রে হারাম যদি। যুক্তি করলে আমাকে দুমাদম ঝাঁটাই করে বেড়াবি। হ্যাঁ ভালো বুদ্ধি, আমি খালি ঝাঁটার বাড়ি খেয়েই যাবো। না আর- গো, আর ঢাকা থেকেও বেঁচে যাবে। মারবে না, আমাকে মারবে না, মারে তাড়াবে তোমার গোষ্ঠীদেরকে, আমার গোষ্ঠীদেরকে, তোমার গোষ্ঠীকে আগে দাঁড়াবো। তোমার গোষ্ঠীকে তাড়াবে। আমার খ্যাপ পাগলা একটা এই তাহলে আমি টেপে আসছি ঘর থেকে। ও থাক। হ্যাঁ এ দাদা দেখ কেন রে, শ্বশুর, এই দিপি দে খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে। ওই আমার শ্বশুরের ও নামে হবে পরিচয়, এই শ্বশুরের এই নামে হবে পরিচয়, ওই না বাবার নামটি থাকবে না। ইয়া কইরা কেউ ঘর জামাই খাই গোনা, আরে ইয়া কইরা কেউ ঘর জামাই খাই গোনা। আমার বউ গেছে। বৌদি কি ছেলে খাবার আনতে? এই থানালি বস ভালো করে থালা। ও বাবা এলেন, থালা দেন। বলি ও হয় আমার গামছা কই লাউটো তোমার হাতে, গামছাটা পাকাবে যেন লাগে। বলি ও গো আমার কি হলো গো,
সর্বনাশ হয়ে গেল গো। কি হইল রে? আমি মানুষের মান সম্মান কি করে করব গো? খাসের মাংস, ইলিশ ভাপা, দই ইলিশ, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি সব কিছু রান্না করেছিলাম গো। ওই মোড়লদের কালো কুকুরটা এসে সব খেয়ে নিয়েছে গো। ও স্বামী ওই দাদা মারিস না রে। ওই দাদা মেরে না। ওই দাদা মারিস না রে। ওই দাদা মারিস না রে। বৌদিকে মারিস না রে। দাদা মারিস না। দাদা মারিস না রে। আরে বৌদিকে মারিস না রে। দাদা বৌদিকে মারিস না রে। কেমন দিলাম? কেমন দিলাম বলো? হ্যাঁ? বাড়ি ফাঁকা তো? এক পোয়া চাল লোক ঢুকিয়ে দিয়েছে, লোক ঢুকিয়ে এবার দিয়েছে। তুমি আর আমি সবাই পালিয়ে গেছি। হ্যাঁ, খাই আরাম নাও। করে খাবো। বসো। বসে বড় মাল খাইলি। না, আমি বড় থালা খাবো বেশ। হ্যাঁ, তুমি বড় থালা খাও তো, কাট করো। আচ্ছা দুজনেই এবার খাবি। ओ तुम तो रास्ते पे जा रहा था, तो भेलपुरी खा रहा था। अरे रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, नहीं लड़ा रहा था। ओ तुझे मिर्ची लगी तो मैं क्या करूं, तुझे मिर्ची लगी तो मैं क्या करूं। मैं रास्ते पे जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था। अरे रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, नहीं लड़ा रहा था। तुझे मिर्ची लगी तो मैं क्या करूं, तुझे मिर्ची लगी तो मैं क्या करूं। এই দাদা এটা কি হলো? দাদা এটা কি হলো? এই আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দাঁড়িয়ে, কোথায় মাছ, কোথায় মাংস? ভান্ডে, তোর ঘরে আমরা সব দেখেছি, কিচ্ছু নেই। আমার বাড়িতে বড় অভাব। তার মানে এক পোয়া চাল ছিল, তাই মার দিয়ে ফুটি রেখেছি হ্যাঁ। খাবো বলি। ও তাই দেখছি তোর বউদের গোষ্ঠী সব ঢুকে পাচ্ছে, আমার গোষ্ঠী ঢুকে পাচ্ছে। তোমার দাদা এত ইনকাম করে, এত ইনকাম আচ্ছা করে। আচ্ছা। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সব লাটা সবাই মিলে এসেছো আমার কুশিতে আমার খাবো তো বলে। এত কিছু, ও বৌদি এত কিছু না করে আমাদেরকে তো বললেই পারতে, ওই নুন ভাতে আমরা খেয়ে যেতাম। শোনো একটা কথা বলছি, তোমরা যে এত কষ্টতে আছি তাই আমি অনেক দিন আগেই জানতে পেরেছি। তাই তোমার এই শালিদেরকে বলে আর আমি যুক্তি করে আমরা সব বাড়িতে এসেছি, তোমার বাড়িতে। চুক্তি করি। হ্যাঁ, এরা সবাই চাকরি করে। হ্যাঁ, তুমি কিসের চাকরি করো মা? আমি মাকে শালি 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 মানে মায়ের মতো। হাই, আবার বড় মায়ের মতো। শালি মনে শাশুড়ির মতো। শালি মানে শাশুড়ি। হ্যাঁ, আই তার মানে ওর মাটা একদম ওর মতো দেখতে, তো তাল মেঘে বলছে। এখন নতুন শাড়ির মতো। শাড়ির মতন না। তুমি নতুন শাড়ির মতো। তাই শোনা যায় গো। কিসের চাকরি করো? আমি ডাক্তারের চাকরি করি। আহ? ডাক্তারের। আমার বোনটা ডাক্তারি পড়েছে, বুঝেছো? ডাক্তারি চেম্বার খুলেছে। আমার আর করুণ তোমার এই ভাই। শালিটা কি চাকরি করে জিজ্ঞেস কেন? সবাই চাকরি করে তোমার শালিগুলো। ইদ্রিস, তুই কিসের চাকরি করিস? আমি করি মডেলিং এর। আহ? মডেলিং। মডেলিং নাকি বলছে? মডেল 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 মডেল। ও মডেলের চাকরি করো। শোনো, তোমাকে তোমাকে আরএন ভিডিও মালিক মিলনের সাথে পাঠিয়ে দেবো নাকি ভাই? রাত দিন ক্যামেরা করবে। এই যে চল যাও। আর আমি, হ্যাঁ এই যে শালি তোমাকে ডাকছে। ও সোনা, রেশমি জো সোনাই, আরে পালকিতে বউ চলে যায়, যাই রে শরমে মন ভরে যায়। এই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। টাটা ধিন ধিনাক ধিনাক চলে যুগ জুনাক জিনাক, টাটা ধিন ধিনাক ধিনাক চলে যুগ জুনাক জিনাক। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। এই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়।
কর্তা স্কুলে চাকরি করি। মুস্টার মুস্টার হ্যাঁ এই মাস্টারের চাকরি করে স্কুলে চাকরি কি দিমুনি দিদিমণি হ্যাঁ তো ওই মুনি তো বলছি হ্যাঁ তুই বল আর তোমার এই শালিটা কিসের চাকরি করে জিজ্ঞেস করো হ্যাঁ পাইলট চালাই। পাইলট নতুন হাটে আছে এখন আমাকে পয়সা দাও আমি বাড়ি যাব। এই যে খালি পয়সা তো করি দাদা শোনো তোমার কোনো জিনিসের আর অভাব দেবো না আমরা তাই বলছি আমরা যতক্ষণ তোমার শালি এসেছে ওই তুই কিসের চাকরি করিস আমি ব্যাংকের ম্যানেজার আহ? ব্যাংকের ম্যানেজার শোন কালকে ব্যাংকে যাব